আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বস, আমার কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে আনা শুগল খালাস মুদির। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মুদির অর্থ বস। আনা সুগল খালাস মুদির, বস আমার কাজ শেষ। আমি এখন বাসায় যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ বেত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাব, বেত অর্থ বাসায়। আনা আলহিন রুহ বেত, আমি এখন বাসায় যাব। তুমি এখন যেতে পারবে না। এর আরবি বাক্যটি হবে ইনদা মাফি রুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যেতে পারবে না, আলহিন অর্থ এখন। ইনতা মাফি রুহ আলহিন, তুমি এখন যেতে পারবে না। আমি তোমার কাজ করব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল ইনতা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করব না, ইনতা অর্থ তোমার। আনা মাফি সুগল ইনতা, আমি তোমার কাজ করব না। আমি যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আনা রুহ। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, আনা রুহ আমি যাচ্ছি। এবার এই কাজটি করো। এর আরবি বাক্যটি হবে হাদা সাউই সুগল। এখানে হাদা অর্থ এই, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ। হাদা সাউই সুগল, আবার এই কাজটি করো। তুমি আমাকে 3000 দিবে। এর আরবি বাক্যটি হবে ইনতা আতি আনা তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ আমাকে দিবে, তালাতা অর্থ 3, আলফ অর্থ হাজার। ইনতা আতি আনা তালাতা আলফ, তুমি আমাকে 3000 দিবে। 1 মাসের বেতন। এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার রাতিব। এখানে অহেদ অর্থ 1, সাহার অর্থ মাস, রাতিব অর্থ বেতন। অহেদ সাহার রাতিব, 1 মাসের বেতন। তুমি বলো বন্ধু আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল সাদিক তাআল। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, সাদিক অর্থ বন্ধু, তাআল অর্থ আসা। ইনতা গুল সাদিক তাআল, তুমি বলো বন্ধু আসো। আর 6টায় তুমি কাজ শেষ করাও। এর আরবি বাক্যটি হবে সিত্তাসা সুগল খালাস ইনতা। এখানে সিত্তাসা অর্থ 6টায়, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি। সিত্তাসা সুগল খালাস ইনতা, আর 6টায় তুমি কাজ শেষ করাও। তোমার কাজ বেশি। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। ইনতা সুগল জিয়াদা, তোমার কাজ বেশি। এই কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল খালাস। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। হাদা সুগল খালাস, এই কাজ শেষ। তোমার কাজে যাই। এর আরবি বাক্যটি হবে রুহ ইনতা সুগল। এখানে রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ। রুহ ইনতা সুগল, তোমার কাজে যাই। আমি সকাল 5টায়। এর আরবি বাক্যটি হবে আনা সুবা সা খামসা। এখানে আনা অর্থ আমি, সুবাহ অর্থ সকাল, সা খামসা অর্থ 5টায়। আনা সুবা সা খামসা, আমি সকাল 5টায়। এটা আমার বাড়ি, তুমি আসো। এর আরবি বাক্যটি হবে আনা বেত হাদা ইনতা তাআল। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো। আনা বেত হাদা তাআল, এটা আমার বাড়ি, তুমি আসো। তোমার বাগানে কাজ করব। এর আরবি বাক্যটি হবে ইনতা মাজরা সুগল। এখানে ইনতা অর্থ তোমার, মাজরা অর্থ বাগান,
সুগল অর্থ কাজ। ইনতা মাজরা সুগল, তোমার বাগানে কাজ করব। তোমার কাজই শেষ হয় না, এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মাফি খালাস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মাফি খালাস অর্থ শেষ হয় না। ইনতা সুগল মাফি খালাস, তোমার কাজই শেষ হয় না। তোমার সাথে কাজ করব, এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসাও সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সাওসাও অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। ইনতা সাওসাও সুগল, তোমার সাথে কাজ করব। তুমি বুঝেছো নাকি বোঝনি, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আলা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, অলা অর্থ নাকি, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মালুম আলা মাফি মালুম, তুমি বুঝেছো নাকি বোঝনি। হ্যাঁ আমি বুঝেছি, এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি বুঝেছি। এখন তুমি আমার বাগানে গেলে, এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা রুহ আনা মাজরা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, মাজরা অর্থ বাগান। আলহিন ইনতা রুহ আনা মাজরা, এখন তুমি আমার বাগানে গেলে। আগে তুমি কর্মচারী ছিলে তাই না, এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা আমেল সাহ। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, আমেল অর্থ কর্মচারী, সাহ অর্থ সঠিক বা তাই না। আওয়াল ইনতা আমেল সাহ, আগে তুমি কর্মচারী ছিলে তাই না। এখন আমি তোমাকে মুদির বানাবো, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সৌই মুদির ইনতা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমাকে, সৌই অর্থ বানাবো। আলহিন আনা সৌই মুদির ইনতা, এখন আমি তোমাকে মুদির বানাবো। তোমার ছুটি নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ইজাজা। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, ইজাজা অর্থ ছুটি। ইনতা মাফি ইজাজা, তোমার ছুটি নাই। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা ওয়াইন সুগল, তুমি কোথায় কাজ করো। বন্ধু ঘুম বাদ দাও, এর আরবি বাক্যটি হবে সাদিক খালিবাল্লি নুম। এখানে সাদিক অর্থ বন্ধু, খালিবাল্লি অর্থ বাদ দাও, নুম অর্থ ঘুম। সাদিক খালিবাল্লি নুম, বন্ধু ঘুম বাদ দাও। এখন তুমি বস এই বাগানের, এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা মুদির হাদা মাজরা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মুদির অর্থ বস, হাদা মাজরা অর্থ এই বাগানের। আলহিন ইনতা মুদির হাদা মাজরা, এখন তুমি বস এই বাগানের। তুমি কর্মচারী থাকবে না, এর আরবি বাক্যটি হবে মাফি আমেল ইনতা। এখানে আমেল অর্থ কর্মচারী, মাফি আমেল অর্থ কর্মচারী না, ইনতা অর্থ তুমি, মাফি আমেল ইনতা, তুমি কর্মচারী থাকবে না। তুমি এখন গেলে, এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা রুহ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আলহিন ইনতা রুহ, তুমি এখন গেলে। প্রতিদিন কাজ করো কেন, এর আরবি বাক্যটি হবে কুলিয়ম সুগল লেশ। এখানে কুলিয়ম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ করা, লেশ অর্থ কেন। কুলিয়ম সুগল লেশ, প্রতিদিন কাজ করো কেন। কেন তোমার ছুটি নাই, এর আরবি বাক্যটি হবে লেশ মাফি ইজাজা ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি ইজাজা অর্থ ছুটি নাই, ইনতা অর্থ তোমার। লেশ মাফি ইজাজা ইনতা, কেন তোমার ছুটি নাই। কাজ কোম্পানিতে নাকি বাহিরে, এর আরবি বাক্যটি হবে সুগল শরিকা ওলা বাররা। এখানে সুগল অর্থ কাজ, শরিকা অর্থ কোম্পানিতে, ওলা অর্থ নাকি, বাররা অর্থ বাহিরে। সুগল শরিকা ওলা বাররা, কাজ কোম্পানিতে নাকি বাহিরে।